যে কোনো সময় কুশিয়ারা নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে ভেসে যেতে পারে বিজিবির ৫২ ব্যাটালিয়নের গজুকাটা ফাঁড়ি। ভাঙনে ৩টি জায়গায় নদীরক্ষা বাঁধ বিলীন হয়ে নদীর পানি লোকালয়ে প্রবেশ করা শুরু করলে বিজিবির সদস্যরা বাঁশের আড়া দিয়ে সেখানে বস্তা ফেলে বানের পানি সামাল দিয়েছেন। একই সাথে বিজিবির সদস্যরা পালা করে পাহারা দিচ্ছেন বাঁধ ভাঙা এলাকা। গত কয়েক বছরের অব্যাহত ভাঙনে নদী চলে এসেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্তবর্তী দুবাগ ইউনিয়নের বিজিবির গজুকাটা ফাঁড়ির ৫০ গজের মধ্যে। ১.৩ একরের আয়তনের গজুকাটা বিওপি রক্ষা করতে বিজিবির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে বলে জানান দায়িত্বশীলরা। গত ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বিয়ানীবাজার সহ আশপাশ উপজেলায় বন্যা দেখা দিয়েছে। কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে গতকাল বুধবার দুপুর ১২টায় বিপদসীমার ০.৪৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বিজিবি গজুকাটা ফাঁড়ি থেকে নদীর দূরত্ব ৫০ গজেরও কমে নেমে এসেছে। ভাঙন ঠেকাতে সিলেট পানি উন্নয়ন বোর্ড থেকে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশে গত বছর জিও ব্যাগ ফেলা হয়েছিল। নদীর তীরে জিও ব্যাগ ফেলা অংশেও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে নদীরক্ষা বাঁধের ৩টি জায়গায় বিলীন হওয়ায় বিজিবি বস্তা দিয়ে সাময়িক বাঁধ নির্মাণ করেছে। বিজিবি গজুকাটা ফাঁড়ির উত্তরের একটি ও পূর্ব পাশের ২টি জায়গায় নদীর স্রোতের বাঁক বদল করে ঘূর্ণের সৃষ্টি হওয়ায় ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। গজুকাটা বিজিবি ফাঁড়ির পাশে নদীর পানির উচ্চতা ফাঁড়ির চেয়ে কমপক্ষে ৫ ফুট উঁচুতে রয়েছে। বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের গজুকাটা বিওপির নায়েব সুবেদার হারুনুর রশিদ বলেন, বাঁধ ভেঙে গেলে ফাঁড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। বিজিবি সদস্যরা ভেঙে পড়া বাঁধ মেরামত করে নাজুক পরিস্থিতি কোনো রকম সামাল দিয়েছেন। একই সাথে বাঁধ পাহারা দিচ্ছেন। নদীর পানি উল্টো স্রোতের তীব্রতার কারণে গজুকাটা ফাঁড়ি হুমকির মুখে রয়েছে। ফাঁড়ির অবস্থানের চেয়ে নদীর পানি অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঝুঁকি যে কোনো সময়ের চেয়ে অনেক গুণ বেশি। গত কয়েকদিন থেকে আতঙ্কে সারা রাত জেগে থাকছেন জানিয়ে গজুকাটা গ্রামের এই গৃহিণী বলেন, বিয়ের ৩৬ বছর থেকে এ গ্রামে আছি। এর আগে কোনো দিন এত আতঙ্কের মধ্যে রাত কাটেনি। এখন কি অবস্থা আপনারা প্রত্যেকদিন রাত ঘুমাইতে কি তার ডর ডর করে ঘুমান? ওরে বাহ কোন চাই আরে বাড়ি করে ঘুমাইতাম পারি না রে বাড়ি আইতে তাহলে ইয়ে বই রই এর আগে আর ভাঙ্গিছিল নি যায় এই না ইবা ভাঙতে আমি দেখছি না আমার তো বিয়ার ২৫ করে আইতা ভাঙতে হতে গেছে ও তো ভাঙিয়া গেছে বড় বড় দিছেন না তারপর আসার কোনো বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজার সিইও মেহেদী হাসান বলেন, গজুকাটা বিওপি এলাকার নদী ভাঙ্গন ও ঝুঁকিপূর্ণ বাঁধ এলাকা সোমবার পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছি। সৈয়দা আখি হক, এবিটিভি।